সম্মানীয় দর্শক বন্ধুগণ, বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সাধারণ মানুষকে ভোটার তালিকায় নাম তুলতে হলে কি কি ডকুমেন্ট দিতে হবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 2002 সালের ভোটার তালিকার নথি। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের এসআইআরে কোনো অসুবিধা হবে না। এর মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট, 2002 সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন কোন স্থানের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটার তালিকা না খুঁজে পেলে নির্বাচন কমিশন কি করবে, সাধারণ মানুষের উপরেই এর কি প্রভাব পড়বে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সম্পর্কে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে রাজ্যে শুরু হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর। তাই ইতিমধ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করেছে কমিশন। তার মাঝেই বিপত্তি। কমিশন সূত্রে খবর, 2 জেলার অন্তত 4টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। অবিলম্বে সেই তালিকা খুঁজে বার করতে ওই 2 জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন। এখনও পর্যন্ত 11টি জেলার প্রায় 110টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বীরভূমের মুরারই, রামপুরহাট, রাজনগর বিধানসভা এবং দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার 2002 সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া মাত্রই তা প্রকাশ করা হয়েছিল। আগামী কয়েকদিনে একসঙ্গে সবকটি বিধানসভার ওই সময়কার ভোটার তালিকা প্রকাশ করতে চেয়েছিল কমিশন, কিন্তু এই 4 কেন্দ্রের তালিকা না মেলায় রীতিমতো বিপাকে আধিকারিকরা। যেভাবেই হোক ওই তালিকা খুঁজে বার করতে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কমিশন। সূত্রের খবর, ওই 4 বিধানসভার ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকা না মিললে বিকল্প হিসাবে 2003 সালের খসড়া ভোটার তালিকাকে ভিত্তি ধরা হতে পারে। তবে যে কোনো মূল্যেই 2002 সালের ভোটার তালিকা খুঁজে বার করতে বলেছে কমিশন। অন্যদিকে কমিশনের নির্দেশ অনুযায়ী এখন থেকে কোনো ভোটগ্রহণ কেন্দ্রে 1200-র বেশি ভোটার থাকবে না। সেই মতো রাজ্যে বর্তমান ভোট কেন্দ্রের সমীক্ষার কাজ শুরু হয়েছে। রাজ্যে বর্তমানে বুথের সংখ্যা 81,000। স্বাভাবিকভাবেই সেই সংখ্যা বাড়বে। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক কর্তা জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমের একাধিক বিধানসভা থেকে তথ্য এখনও এসে পৌঁছায়নি। সেই কারণে রাজ্যে অতিরিক্ত বুথের সংখ্যা ঠিক কত হবে তা স্থির করা যাচ্ছে না। ওই তথ্য এসে পৌঁছলেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে স্বীকৃত সবকটি রাজনৈতিক দলের হাতে তালিকা তুলে দেওয়া হবে।